Assalamu alaikum. Welcome to all to my class here Uttara High School and College. It is the page for online class of class 5. I hope all the students of class 5 healthy are healthy now and happy also. I hope your good health. ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং পড়াশোনা করছো। I'm Afroza Khatun, your English teacher, Uttara High School and College. Today, our lesson about to follow some instruction and carry them out. Read instructions and carry them out. We'll do work on question number 11 and type B from PEC exam paper today. Actually, যেহেতু তোমাদের পিইসি এক্সাম হচ্ছে না, তাহলে আমরা এই প্র্যাকটিসটা এখন করি না, কিন্তু এখানে কিছু শেখার বিষয় আছে। আমি শুধু তোমাদেরকে শেখানোর জন্য এই ক্লাসটা প্রিপেয়ার করেছি। আশা করছি তোমরা আমার এই ক্লাস থেকে কিছু হলেও নলেজ পাবে, জ্ঞান অর্জন করতে পারবে। কারণ এই টাইপের কোশ্চেন এর যে অনুধাবনমূলক উত্তরগুলো হওয়া উচিত, রাইটলি এগুলো দিতে পারার কাজটা, যোগ্যতাটা থাকা উচিত, হ্যাঁ, পরের ক্লাসের জন্য এবং পরে সব সময়কার জন্য। উই ইউজ AM PM with time. You know about time. AM PM. What is AM PM? AM anti-meridian. এটা একটা ল্যাটিন ওয়ার্ড anti-meridian. Anti means before, meridian means midday. Meridian means midday. So anti-meridian means before midday, দুপুরের আগে। পোস্ট মেরিডিয়াম, আফটার মিডডে, দুপুরের পরে। পোস্ট মিন্স আফটার, মেরিডিয়াম মিডডে, পোস্ট মেরিডিয়াম দুপুরের পরে। সো টাইম বলার ক্ষেত্রে আমরা ইন দ্য মর্নিং না বলে AM বলতে পারি, বিকেলে ইন দ্য আফটারনুন না বলে আমরা বলতে পারি PM। যেমন সকাল 6টাকে আমরা বলতে পারি ইট ইজ 6 o'clock ইন দ্য মর্নিং, আবার বলতে পারি ইট ইজ 6 AM। আবার বিকাল বা সন্ধ্যা 6টাকে আমরা বলতে পারি ইট ইজ 6 PM ইন দ্য আফটারনুন, অথবা ইট ইজ 6 PM। 6 PM বললে বুঝবো বিকাল বা সন্ধ্যা 6টা, 6 AM বললে বুঝবো সকাল 6টা। ঠিক আছে? এবার 12 নিয়ে তোমাদের কিছু কনফিউশন মাঝে মধ্যে হয়, সেটা হচ্ছে দুপুরের 12কে তোমরা কি বলবে, আর একদম মিডনাইট, হ্যাঁ, রাত 12টাকে তোমরা কি বলবে। আচ্ছা, দিনের যে ভাগটা কিভাবে শুরু হয়, রাত 12টা থেকে দুপুর 12টা, এটা হচ্ছে AM। তাহলে আমরা যেটাকে মিডনাইট বলছি, রাত 12টা, সেটা হলো 12 AM। আর যখন দুপুর হচ্ছে সেটা হচ্ছে 12 PM, মানে দুপুর 12টা থেকেই বিকেল শুরু হয়ে যায়, মানে PM, পোস্ট মেরিডিয়াম শুরু হয়ে যায়, তাহলে দুপুর 12টা হচ্ছে PM। আশা করি তোমাদের আর কনফিউশন থাকবে না এই বিষয়ে। এগুলা সাধারণ লেখা রাইটিংয়ের ক্ষেত্রেও তোমাদের অনেক কাজে লাগবে। কোনো কিছু এক্সপ্রেস করার জন্য সময়ে তোমাদের এই জিনিসগুলা তোমাদের খেয়াল করে লিখতে হবে। নাও write 5 sentences about your daily school activities by considering the following points. Write the time in numbers. Write the time in numbers. 5টা বাক্য লেখো তোমার স্কুলের অ্যাক্টিভিটিস নিয়ে, হ্যাঁ, নিচের পয়েন্টগুলো কনসিডার করে, নিচের পয়েন্টগুলোকে ফলো করে করতে হবে এবং সেগুলোকে টাইমটা লিখতে হবে নাম্বারে, সংখ্যায়। কোশ্চেন নাম্বার 1, হোয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অ্যাট স্কুল? তুমি কতক্ষণ স্কুলে থাকো, স্কুলের সময় কাটাও কতক্ষণ? হোয়েন ডু ইউ গেট লেজার? কখন তুমি অবসর পাও?
হোয়েন ডু ইউ রিটার্ন হোম স্কুল, রিটার্ন ফ্রম স্কুল, কখন তুমি স্কুল থেকে আসো। ডু ইউ প্লে এনি গেম দেন, তখন কি তুমি খেলো, কোনো খেলাধুলা করো। এই তাহলে অ্যান্সার মে বি জাস্ট লাইক দিস, লুক অ্যাট দ্য স্ক্রিন। I need your attention, please. When do you go to school? I go to school at 9 a.m. ধরো যে প্রাইমারি স্কুলে ওরা এটা এই সময়ে যায়। তোমরা অবশ্য যেগুলো স্কুল এই একেবারে 1 to 12 ক্লাস, 1 to 10 ক্লাস পর্যন্ত স্কুল, সেগুলো হচ্ছে আরও আগে শুরু হয়, 7:30টায় শুরু হয়, 7:15-তে অ্যাসেম্বলি হয়। তখন তোমরা লিখবে 7:30 অথবা 7 a.m. Number 2, how much time do you spend at school? At school I stay from 9 a.m. to 3 p.m. তোমরা লিখতে পারো at school I stay from 7:15 a.m. to 11:30 or 11:20 p.m. তোমরা তোমাদের টাইমিংটা লিখবে। I get leisure at 12 p.m. কয়টায় তুমি অবসর পাও? দুপুর 12টায়, ঠিক আছে। When do you return from school? কখন স্কুল থেকে ফেরো? At 3:30 p.m. I return from school. তোমরা লিখতে পারো at 11:30 p.m. am 11:30 am I return from school. যে যখন ফিরো তখন সেটা সেইভাবে লিখবে। ডু ইউ প্লে এনি গেম দেন, তখন কি তুমি কোনো খেলাধুলা করো। ইয়েস আই প্লে গেমস ফ্রম 5 p.m. to 6 p.m. যে হ্যাঁ, আমি বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত খেলাধুলা করি। তোমরা তোমাদের টাইম দিতে পারো, অনেকে দিবে আই প্লে গেমস ফ্রম 4 p.m. to 5 p.m. আই প্লে গেমস ফ্রম 3 p.m. to 4 p.m. এরকম, জাস্ট লাইক দিস, ঠিক আছে। এই তাহলে এই যে সময়টা তোমরা কিভাবে লিখবে ইন নাম্বার, এম ইউজ করবে কখন, পিএম ইউজ করবে কখন, এটা তোমাদের জন্য জরুরি এবং তোমরা এইভাবে ফলো করে লিখতে পারবে। ইটস টাইম টু গেট হোমওয়ার্ক। তাহলে এখন তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আশা করি তোমরা এম এবং পিএম এর বিষয়টা বুঝতে পারছো। রাইট 5 sentences about your holiday TV programs by holiday TV programs by considering the following points. Write the time in numbers in your writings. Write 5 sentences. 5টা বাক্য লিখবে about your holiday TV program. ছুটির দিনে যে তোমার যে টিভির অনুষ্ঠান সেটা কনসিডার করে নিচের পয়েন্টগুলো খেয়াল করে। When do you start watching TV programs on holiday? On holiday তে ছুটির দিনে কখন তুমি টিভি প্রোগ্রাম দেখা শুরু করো। How many programs do you enjoy? তুমি কয়টি অনুষ্ঠান উপভোগ করো, মানে কয়টি অনুষ্ঠান দেখো। How much time do you spend watching each program? প্রত্যেকটা প্রোগ্রামের জন্য তুমি কতক্ষণ সময় ব্যয় করো। তাহলে এই যে এখানে 3টাতেই তুমি এই না সময়টা লিখবে, টাইমটা লিখবে ইন নাম্বারস। এবং অবশ্যই এম এবং পিএম এটা মানে হিসাব করে তারপরে লিখতে হবে, যে তুমি কখন টিভি দেখো খেয়াল করতে হবে, ওটা কি এন্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান সেটা তোমাদের বুঝে সেভাবে লিখতে পারবে। আশা করি তোমরা খাতায় লিখে রাখবে। ওকে, আচ্ছা। এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের নেইপ অনুযায়ী ওই যে এনএপিই নেইপ, দ্যাট মিন্স তোমাদের যে শিডিউল দিয়েছে একটা, তোমাদের পেজেও আছে যে কোনটা পরিমার্জিত যে একটা তোমাদের পাঠ্যসূচি তালিকা, কোন দিনে কি কতটুক পড়বে এরকম একটা শিডিউল করে দেওয়া হয়েছে এবং তোমাদের স্কুলের পেজেও এটা দিয়ে দেওয়া হয়েছে আশা করি। তা আজকের ডেট অনুযায়ী আমি দেখলাম তোমাদের পড়ার কথা হচ্ছে পেজ 74, দ্যাট মিন্স ইউনিট 19 লেসন 1 to এ সেকশন। পেজ 74। তো এখানে আছে হচ্ছে, এটা আমরা পড়ে ফেলেছি তোমাদের সানশাইন ম্যাগাজিন, ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ফারহান আহমেদ। লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর, এটার উপর ভিত্তি করে যে টেক্সটটা তোমাদের এখানে আছে আমি মনে করছি সেটা আছে। এবং পরের দিন সম্ভবত পেজ 75, 76 ফলো করে। তাহলে এই যে এই লেসনটা সম্পূর্ণটাই তোমাদের পড়া থাকবে, এই লেসনটা সম্পূর্ণটাই তোমাদের পড়া থাকবে, যে কোনটা
এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, তারপরেও যেহেতু আবার পরিমার্জিত পাঠ্যসূচিতে এভাবে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একবার পড়ে নেবে। ইউনিট 19 এর লেসন 1 2 3 4 5 হ্যাঁ 6 7 8 পর্যন্ত, দ্যাট মিন পেজ 74 থেকে 77 পর্যন্ত। টেক্সটটা একবার ভালো করে পড়বে। টেক্সটে A visit to the Liberation War Museum, বি সেকশনে আছে কোশ্চেনের অ্যান্সার, তোমরা আশা করি করতে পারো, হ্যাঁ আবার করে ফেলবে। সিতে আছে কিছু গ্রুপ ওয়ার, নাম্বার দি ইভেন্টস ইন অর্ডার ফ্রম 1 to 5, যে কোনটার পরে কোনটা, এইগুলা অর্ডারটা তোমরা 1 থেকে 5 পর্যন্ত কোনটার পরে কোনটা হয়েছিল এখানে নাম্বারটা লিখতে হবে। 1 2 3 4 5 5টা সেন্টেন্স আছে, কোন কাজটা আগে কোনটা পরে হয়েছিল নাম্বারটা তোমরা লিখবে। তারপরে ডি সেকশনে আছে কোশ্চেন, WH কোশ্চেন এক্সাম্পল, হ্যাঁ কোশ্চেন তৈরি করা। হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ, হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লাইক দিস। তোমরা কোশ্চেন সেন্টেন্স করতে পারো। WH কোশ্চেন কিভাবে করতে হয় এর উপর আমি ক্লাস নিয়েছি, তোমরা প্র্যাকটিস করেছো আশা করি। এই পোর্শনে আছে একটা গ্রুপ ওয়ার্ক, যে তোমরা অ্যাক্টিভিটি ডিতে যেটা শিখেছো সেটা দিয়ে দুজন যে কনভারসেশন, হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ, হ্যাঁ কোশ্চেন করছে অ্যান্সার দিচ্ছে অন দ্য 14th of December, লাইক দিস। আচ্ছা এফ সেকশনে আছে হচ্ছে নিউজ দ্য লুক অ্যাট দ্য নিউজ স্টোরি অ্যাগেন, আনসার দ্য কোশ্চেন, মানে টেক্সট এ থেকে আবার কতগুলো 5টা কোশ্চেন দেওয়া আছে, এগুলোর অ্যান্সারগুলো তোমরা তৈরি করে খাতায় লিখে ফেলবে। জি সেকশনে আছে টেস্ট ইউর জেনারেল নলেজ, ম্যাচ দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডস অফ দ্য সেন্টেন্সেস, এরকম, হ্যাঁ যে টেস্ট ইউর জেনারেল নলেজটা তুমি চেক করো। রবীন্দ্রনাথ ট্যাগর রোট, হ্যাঁ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ হোয়াট, পাশে ম্যাচ করতে হবে। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন, কোন দিন, আওয়ার ভিক্টরি ডে ইজ অন, রবীন্দ্রনাথ ট্যাগর রোট। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, আমাদের জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন 26 মার্চ, আওয়ার ভিক্টরি ডে ইজ অন 16 ডিসেম্বর, লাইক দিস। এটা হচ্ছে জি সেকশন, এখানে রবীন্দ্রনাথ ট্যাগরের খুব সুন্দর একটা ছবিও দেওয়া আছে। এবার আসো এইচ সেকশনে গ্রুপ ওয়ার্ক, প্ল্যান এ ফিল্ড ট্রিপ দ্যাট ইউড লাইক টু টেক, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, হ্যাঁ যে তুমি একটা ফিল্ড ট্রিপ করতে চাচ্ছ, ইট উড বি লাইক, ইট মে বি গোয়িং টু দ্য সোনারগাঁও, এখানে তাই দেওয়া আছে সোনারগাঁও, হ্যাঁ এখান থেকে তুমি একটা ট্রিপের একটা তালিকা করো। কোশ্চেন আছে হোয়ার উড ইউ লাইক টু গো, অ্যান্সার মে বি আই উড লাইক টু গো টু সোনারগাঁও। হোয়ার ইজ দিস প্লেস, এই জায়গাটা কোথায়। হু উড ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। হাউ উড ইউ গেট দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে। হোয়েন উড ইউ গো, কখন যাবে। হোয়াট উড ইউ সি দেয়ার, কি কি দেখবে। হোয়াই উড ইউ লাইক টু গো টু দিস প্লেস, কেন তুমি সেখানে যেতে চাও, সেখানে কেন তোমার ইচ্ছা যাওয়ার, এইরকম। এবং এই যে নিউজ স্টোরিটা, রাইট ইউর নিউজ স্টোরি ইন ইউর এক্সারসাইজ বুক, এবং এই যে বিষয়টা পড়লে পুরো টেক্সটটা, এই নিউজ স্টোরিটা তোমার এক্সারসাইজ বুকে তোমার খাতায় তুমি সুন্দর করে লিখে ফেলবে। আশা করছি বুঝতে পারছো। এখানে প্রতিদিনের পড়াটা পেজ হিসাবে দেওয়া আছে, কিন্তু যেহেতু প্রতিদিন তোমাদের সাথে আমার ক্লাস থাকে না, একটাই ক্লাস থাকে, তাই আমি পেজ 74 থেকে 77 পর্যন্ত পুরোটাই একবার বলে দিলাম, এবং হোমওয়ার্ক হিসেবে দিলাম যে তোমরা এটা দেখে আবার এই 4টা পৃষ্ঠা আবারও ভালো করে পড়ে নেবে। এবং সেই সাথে আশা করছি মডেল কোশ্চেন করা কমপ্লিট করে ফেলেছো, তারপরেও আরেকবার তোমাদের যে মডেল কোশ্চেন আছে সেখান থেকে পরীক্ষা হোক বা না হোক, তারপরেও তোমাদের এগুলো চর্চা করে পড়ার যে জ্ঞানটা এটা ধরে রাখতে হবে, জানাটা তোমাদের ধরে রাখতে হবে। আর যদি মাঝে মাঝে না পড়ো তাহলে ভুলে যাবে। তাই আমি আশা করছি তোমরা এই ব্যাপারে মনোযোগী হবে এবং আবারও রিভাইজ করে পড়ে ফেলবে পেজ 74 থেকে 77। ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে আমার নেক্সট ক্লাসে কমেন্টে আমাকে জানাবে যে ম্যাডাম এই সমস্যা, আমি আশা করি তোমাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। So that's all for today. Thank you all the children. I hope your good health. Allah Hafiz. See you in the next class. Till then, Allah Hafiz.